সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার কিছু কথা। প্রথমেই দেখাচ্ছি আজকের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য, তারপরে ফিরে আসছি আপনাদের সাথে। গত 25 আগস্ট গাজী টায়ার্স কারখানায় লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত আছে এমন বক্তব্য দেয় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে চনপাড়ার এলাকাবাসী। কাজী mental hospital of my country, but I am a great mental of my country. I think everybody is very emotional. এই দেশে রিক্সা চালকরাও ইংরেজিতে কথা বলতে পারেন, অথচ একজন উপদেষ্টা হয়ে ইংরেজিতে কথা বলতে না পারা খুবই লজ্জার ব্যাপার। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। তাদের বয়স 26 বছর এবং তারা বৈষম্য বিরোধী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে হামলা মামলা, মানুষকে গুম করা, সব কিছু আবার মহা উৎসবে পরিণত হচ্ছে। আমরা কি এইসবের কাছ থেকে মুক্তি পাব না? মুক্তি কি আমাদের হবে না? বারবার একটি কথা তাড়া করে বেড়াচ্ছে। ছাত্ররা বলছেন স্বাধীনতা। আমার প্রশ্নটা হচ্ছে, কিসের স্বাধীনতা? এই স্বাধীনতা আপনাদের স্বাধীনতা, আপনাদের উচ্ছৃঙ্খল হওয়ার স্বাধীনতা। স্বাধীনতা আমরা একবারই পেয়েছি। 9 মাস যুদ্ধ করে রক্ত দিয়ে আমরা এই স্বাধীন দেশ বানিয়েছি। আপনারা 2 দিন হাজার হাজার কোটি টাকা ঢেলে, হাজার হাজার কোটি টাকা খরচ করে 2 বছর আগে থেকে ব্লু প্রিন্ট বানিয়ে রোহিঙ্গাদের পয়সা দিয়ে ঢাকায় এনে জামাত শিবিরের লোকজনদের ঢাকায় এনে জড়ো করে তারপরে গণভবন লুটপাট করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। এটাই আপনাদের স্বাধীনতা। তাই আপনারা বলেন আপনারা স্বাধীন করেছেন। কার বিরুদ্ধে আপনারা যুদ্ধ করলেন? আমরা তো যুদ্ধ করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে। পাকিস্তানিরা অন্য ভাষা, অন্য গোত্রের লোক ছিল, আমাদের উপরে অত্যাচার নিপীড়ন করেছিল, যেই কারণে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু আপনারা কি স্বাধীন করেছেন? আপনারা বলেন
আপনারা স্বাধীন করেছেন। কি স্বাধীনটা আপনাদের? জাতি তো দেখছে। আরও কিছু কথা, সেই কথাটা হচ্ছে, গতকাল দেখলাম প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে আবার নির্বাচনও করার পরিকল্পনা আপনারা করছেন। আপনারা ভুল রাস্তায় যাচ্ছেন। পাকিস্তান আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে পাকিস্তানিরা যা করেছিল, আপনারা সেই ধারায় ফিরে এসেছেন। আমাদের এই দেশটা বিভক্ত করছেন, বিদ্বেষের সৃষ্টি করেছেন আপনারা, বৈষম্যের সৃষ্টি আপনারাই করেছেন। আজকে শিক্ষকদের যেভাবে অপমান করছেন আপনারা, এটা সত্যি জাতির মেরুদণ্ডকে ভেঙে দিতে চাচ্ছেন। শিক্ষকদের যেভাবে আপনারা পদত্যাগ করাচ্ছেন, সেটা জাতিকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন। এই জাতিকে আপনারা আগাতে দিচ্ছেন না। আরও কিছু কথা, দেশে সেই 111 মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সরকার এসেছে। বিভিন্ন মানুষকে নিয়ে গিয়ে তার কাছ থেকে জোর করে টাকা উঠাচ্ছেন বা চাঁদা নিচ্ছেন। বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদেরকে গুম করে আটকিয়ে রেখে চাঁদা দাবি করছেন। আবারও বলছি, বিএনপি ভাবছেন আপনারা ক্ষমতায় চলে গেছেন। এই 15 দিনে বা 3 সপ্তাহে আপনারা অনেক নাজির রাখছেন, যা জাতি দেখছে। বিএনপি ভাইদের বলবো, জাতিকে আপনারা কি দিয়েছেন অতীতে সেটাও জাতি জানে, আজকে কি দিবেন সেটা জাতি হারে হারে টের পাচ্ছেন। আর বর্তমান যারা ক্ষমতায় এসেছেন বা ক্ষমতা নিয়েছেন, তাদেরকে বলবো, এই দিন না, আরো দিন আছে। আপনারা ভাইবেন না ভাই যে দেশে আপনারা যা খুশি তাই করবেন, আর সাধারণ জনগণ, আওয়ামী লীগ মানেই সাধারণ জনগণ বসে বসে আঙুল চষবে, এই চিন্তাটা আপনাদের মাথা থেকে বাদ দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।